এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাইবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার রান্নার একটি চ্যালেঞ্জিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি বিরিয়ানি রান্না করব আজকে। তো যা যা লাগে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই। দেখেন এখানে কিন্তু আলু বকরা, ঘি, দুধ, জিরা, ডাল, এভরিথিং সব কিছু আমি রেডি করে রেখেছি, কারণ যদি কোনোটা মিস হয়ে যায় এজন্য সব কিছু রেডি করে ফেলেছি। আমি এখন আলুটা ভেজে নেব, আর আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, আর পেঁয়াজ দেওয়ার পর তেজপাতা, গরম মশলা, কাঠ সব কিছু আমি দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কারণ হচ্ছে, আমি কখনো যেহেতু বিরিয়ানি রান্না করিনি, গরুর মাংসটা যদি রান্না করি পরে যদি কোনো সমস্যা হয় বা খাবারের স্বাদটা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আগে আমি প্র্যাকটিস করলাম মুরগির মাংস দিয়ে রান্না করে। কিন্তু আমার মোটামুটি কনফিডেন্স ছিল যে আমি রান্না করতে পারবো বা স্বাদ ভালো হবে। তো আমি এদিক দিয়ে রান্নাবান্নাও শুরু করে দিলাম। এদিক দিয়ে আমি একটি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে এসেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর সব মশলা সব কিছু দিয়ে আমি মুরগির মাংসগুলোকে একটু ভালোভাবে কষালাম। আর এদিকে আমি লিকুইড দুধও দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব, আর এদিকে একটু ঘি দিয়ে দিব। আমি যেহেতু নতুন রাঁধুনি, তাই ভিতরে ভিতরে একটু নার্ভাস লাগতেছিল যাতে খাবারটা ভালো হয়। সবাই খেয়ে বলে যে না, রান্নাটা অনেক ভালো হয়েছে। তাও আমি চেষ্টা চালাচ্ছি যাতে খাবারটা ভালো হয়, খাবারগুলো অপচয় না হয়। কিন্তু আমি যেহেতু রান্না করব, আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে না, আমি রান্না করতে পারবো। তো আমি ইনশাল্লাহ পারবো। তো এখন আমার যে মাংস কষানোগুলো ছিল ওইগুলো আমি আলাদা একটা বোলের মধ্যে নিয়ে রাখলাম। এখন আমি বিরিয়ানির যে পোলাওটা আছে ওইটা রান্না করব। তো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজটা একটু বেরেস্তা করে আমি পোলার চালগুলা দিয়ে দিলাম। আগে থেকে আমি ধুয়ে ভালোভাবে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন একটু চালটাকে ভাজা ভাজা করে যে মুগ ডালগুলা ভাজা আর সিদ্ধ করে রেখেছিলাম, সেই মুগ ডালগুলা আর পোলার চালটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করতেছি। সাথে একটু ঘি দিয়ে দিব যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এই তো দেখেন কালারটা কি ভাজা ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি আগে থেকে পানি কাপ দিয়ে মেপে রেখেছিলাম, আর লিকুইড দুধটা দিয়ে দিলাম। সাথে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দিয়ে দিলাম কিশমিশি, আলু বোকরা। সব কিছু দেওয়ার পর এই তো দেখেন চালটা অনেক সুন্দরভাবে ফুটে যাচ্ছে। বেশি ফুটাবো না, ফুটানোর আগে আমি যেই মাংসটা কষানো ছিল সেইটা দিয়ে দিব। আর দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করব এই মাংসটা আর পোলার চালগুলোর সাথে। আর আমি স্টিলের চটি দিয়ে নাড়াচাড়া করব না, কাঠেরটা দিয়ে নাড়াচাড়া করব, কারণ অনেক সময় পোলার চালগুলো কিন্তু ভেঙে যায়। তো এই তো আমার বিরিয়ানি রান্না। আজকে কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা আপনারা একটু কমেন্টে কিন্তু বলবেন। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে যে সব কিছু ঠিক আছে, স্বাদ, লবণ সব দিক দিয়েই ঠিক আছে। তো এখন আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ রেডি করব। তো আমি শসা কেটে নিলাম, আর এদিকে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু সব কিছু নিয়ে নিলাম। এখন আমি টমেটোগুলোকেও কেটে নেব। কাটার পর আমি সব একসাথে সুন্দরভাবে মিক্স করব। এই তো কাঁচামরিচ কেটে নিলাম, আর একটু ঝাল ঝাল সালাদটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি এদিক দিয়ে লেবুটা আনামি রাখবো। এখন আমি পরিমাণ মতো একটু 1 চা চামচ লবণ দিয়ে সাথে আমি সরিষার তেল মিক্স করে এটাকে হাতে খুব ভালোভাবে মিশাবো। আর এই তো আমার সালাদ হয়ে গেল। তো আমি দোকানের জন্য, আমার হাজব্যান্ড আর ভাসুরের জন্য খাবার 2টা বক্সে রেডি করে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই।